রসুলপুরের কত মুরব্বী আজকে চোখের পানি ফালায় মা হারাইয়া। বাবা বাবা গো, জানি না কার মরণ জানি কোন দিন চলে আসে। আমি আনামূলক কাজ কিন্তু একটা বাবা হারা সন্তান। আমার বাবা নাই, আমার অভিভাবক, আমার বাবাটা নাই। আজকে দুনিয়ার বাংলাদেশের মধ্যে কত জায়গার মধ্যে যাই, কত হাজার হাজার মানুষ দেখি, কিন্তু আমার বাবার মতো কোনো মানুষ দেখি না। কত পাটনা দাড়িওয়ালা মুরব্বী দেখি, আমার বাবার মতো মানুষ দেখি না। বলুন তো দেখি, ওই কোটি টাকা দিয়ে আর বাবারে আনা যাবে? আমি জানি না, আমার মতো কে জানি এখানের মধ্যে আব্বা হারাইছে, যার বাবা নাই, তার মতো এতিম নাই। আমার বাবা নাই, আমি জানি বাবা হারাবে তা কত কষ্ট। কত এতিম আছে আজকে মা হারাইয়া, আজকে রসুলপুরের মাহফিলের মধ্যে চোখের পানি ফেলায় কান্দে। জানি না কে জানি মা হারাইছে। এ যুবক ভাই মনে রাখবে, যার মা নাই তার মতো এতিম আর জগতে কেউ নাই। আমি একটা হাদিস শরীফের উপর আলোচনা করব, তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন মা বাবার খেজমত আছে না না? খেজমত করতে হবে কি হবে না? যার বাবা নাই তার খেজমত করার কোনো সুযোগ নাই। যার মা নাই, মার খেজমত করার কোনো সুযোগ নাই। ও বাবা রে, যদি মা তারে হারায়া থাকো, যদি বাবা তারে হারায়া থাকো, জুম্মার দিন মিস কইরো না, ফজরের নামাজ পড়া মিস কইরো না। প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করিয়া বাবার কবরে যাইও। যে বাবাটা সকালবেলা ফজরের পরে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে নাইমা গেছে, যেই বাবাটা ক্ষেতের মধ্যে নাইমা জ্বালা টপছে, যেই বাবাটা সকালবেলা বাইরে হয়ে গেছে, বিকালবেলা এসে বাড়ির মধ্যে ঢুকছে। বন্ধুরে আমার, তোমার বাবা তোমারে খাবার খাওয়ানোর জন্য এত কষ্ট করলো, তুমি সকালের খাবার খাইলা, কিন্তু তুমি চিন্তা করলা না তোমার খাবারটা কেমনে আসলো। তুমি দুপুরের খাবারটা খাইলা, চিন্তা করলা না এই খাবারটা জোগাড় করতে যাইয়া তোমার বাবার কত কষ্ট হয়েছে। এ বন্ধু, জানি না এই রসুলপুরে জানি কে মা হারায়া কান্দে। কান্দিও না রে যুবক, কি করবা? ওই মায়ের কবরে যাইয়া চোখের পানি ফালাইয়া কানবা। আমার আল্লাহ বলবে এই বান্দা যদি তার মার জন্য কবরের পাশে আইসা কান্দে, আমি এই চোখের পানিটা দাড়ির আগার মধ্যে আসার আগে আমি আল্লাহ তার মার কবরের আযাব বন্ধ করে দে। আচ্ছা আপনারা বলেন, মায়ের কথা বলতে যে খারাপ লাগতেছে? খারাপ লাগে রে বাবা। আব্বা সত্য করে একটা কথা কইবেন, আপনার আব্বা আছে? আব্বা নাই। যদি লোকটার আমি জিগাই, ও চাচা আপনার বাবা যে ছিল আপনারে কোনদিন কষ্ট করার লাগে দিছিনি? মুরব্বি চাচা কইব, বাবা একটা কাজ বেশি করছে, আমার বাবা আমারে কোনো কাজ করতে দেয় নাই। আমি আজকাল দেখতে যাই, আমি এখন আমার নিজের চোখে আমি ইদানিং কিছু জিনিস দেখতেছি। এই জিনিসটা হলো কি জানো নি বাবা, যে ওই যখন মেয়েটা যখন ঘর ঝাড়ু দিতে যায়, মা যাইয়া এই পিছাটা হাতে নিয়ে আনে, ঝাড়ুটা হাতে নেয়, ইয়া কয় মা তোমার ঝাড়ু দেওয়া লাগবে না, তুমি তো কয়দিন পরে স্বামীর বাড়িতে চলে যাইবা। কি মায়া, কি মায়া, কি মায়া! মা তুমি ঝাড়ু দেওয়া লাগবে না, কত মায়া! কিছু যুবক ভাইরা আছে, এই মোবাইলটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। বাবা যদি ওয়ার্ডার দেয়, ওয়ার্ডারটা আমরা পালন করি না। এ ভাই মনে রাখবে, যা বাবা হারাইছে সে বুঝে বাবা হারাবে একটা কষ্ট। এই বন্ধু আমার নবী কয় উম্মতদেরকে বলতেছে, আমি করি নাই, করিতে যে পারি নাই, আমি করি নাই, করিতে যে পারি নাই, পিতা মাতা খেদমত করিও আমার
করিও আমার উম্মত। আমি সে বিলাই সে বিদেশি প্রিয় তাদের খেদমত করিও তাদের খেদমত। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার ফিল হয় এই মাহফিলের মধ্যে আমার মহান মুর্শিদ কেবলা মাহফিলটাতে যায়। আমি গেলাম, যাই আমার মুর্শিদের দিকে আমি তাকাইলাম, আমি যেন দেখতেছি পৃথিবীতে এত সুন্দর মানুষ আর দেখি নাই। আল্লাহু আকবার। আমি কাউকে খুশি করার জন্য না, সত্য কথা যেটা। আল্লাহর প্রেমে পাগল যারা হয়